নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? এখানে যে হুইচ দেখতে পাচ্ছ এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? দুটো হুইচের মধ্যে পার্থক্যটাই বা কি? চলো ভিডিওটা শেষ পর্যন্ত রেখে রাখো। দেখতে পাচ্ছ এটা কি নাউন? এখানে যে হুইচ দেখতে পাচ্ছ এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? দুটো হুইচের মধ্যে পার্থক্যটাই বা কি? চলো ভিডিওটা শেষ পর্যন্ত রেখে রাখো। যখন বলেছি ইংলিশ, এখানে যে হুইচ দেখতে পাচ্ছ এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? দুটো হুইচের মধ্যে পার্থক্যটাই বা কি? চলো ভিডিওটা শেষ পর্যন্ত রেখে রাখো। যখন বলেছি ইংলিশটা গুলে খাওয়াবো তখন গুলিয়েই খাই দেবো। আমার কাছে ইংলিশ শিখতে চাইছো তারা তারা এই আমার যে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠাও, কল করো না, হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, সব ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো, চেক করে নিও। দেখো এই যে হুইচ লেখা রয়েছে, হুইচ ইজ ইয়োর পেন, এই হুইচটা কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? এবং তার সঙ্গে সঙ্গে হুইচ পেন ইজ ইয়োর্স, এখানে হুইচটা নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ এটা আমাদের জানতে হবে। তো প্রথমে যে হুইচ দেখতে পাচ্ছ, এই সেকেন্ডে যে হুইচটা দেখতে পাচ্ছ, এইটা আমি বলছি একটু ভালোভাবে মন দিয়ে শুনে নাও। এখানে পেনটা কি? পেনটা হচ্ছে নাউন। পেনটা কি বলো? পেনটা হচ্ছে নাউন। নাউন মানে কি? আমরা আমাদের চোখ দিয়ে যেটাই দেখতে পাই সেটাকেই নাউন বলে। জাস্ট বলছি, যেটা দেখতে পাই না সেটাও নাউন। যেন ভালো দেখতে পাওয়া যায় না এটা তো নাউন, ঘৃণা দেখতে পাওয়া যায় না এটা নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন তো নাউন, হ্যাঁ কি না? তা যা দেখতে পাই সেটাও নাউন, যা দেখতে পাই না অনুভব করি, যেটাকে টাচ করতে পারে না সেটাও নাউন। তো বিষয়টা কি? পেনটা আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি, এইটুকু প্রথমে বোঝো। পেনটা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাচ্ছি, তাহলে চোখ দিয়ে দেখতে পাচ্ছি সেটা নাউন। এই নাউনের আগে যদি WH ওয়ার্ড, WH ওয়ার্ড মানে বুঝতে পেরেছো? এই যে W আছে আর H আছে, WH ওয়ার্ড যদি নাউনের আগে বসে যায় তখন সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। কি বলা হয় সেটাকে? তাহলে হুইচ পেন ইজ ইয়োর্স, এখানে হুইচটা কি? এখানে হুইচটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ হুইচের পরে কি বসেছে বলো? নাউন বসেছে, হুইচ পেন বসেছে। আমি এখানে পেনের জায়গায় বাইক বলতে পারি, হুইচ বাইক ইজ ইয়োর্স, তাহলে এখানে বাইকটা নাউন, তাহলে নাউনের আগে বসেছে মানে কি? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলা হয় এটাকে। কি বলা হয়? বলো এটাকে ইন্টারোগেটিভ। মানে কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন করা হচ্ছে। ক্লিয়ার হলো? প্রচুর এক্সারসাইজ দেবো, সেগুলো থেকে তোমরা করতে পারবে। এক্সাম্পল তো থাকবে, একদম চুটকি মারতে মারতে এই জিনিসগুলো বুঝে যাবে, কারোর কোনো রকম সমস্যাই হবে না। আর এই জিনিসগুলোই কম্পিটিটিভ বা চাকরির পরীক্ষায় আসে, ছেলে মেয়েগুলো করতে পারে না। ক্লাসে আসে, অর্থাৎ একাডেমিক সেশনে আসে, 5 থেকে 12 এর মধ্যে থাকে, কিন্তু ছেলেমেয়েরা করতে পারে না। কারণ কি? কনসেপ্টটা ক্লিয়ার নেই তাদের, কিন্তু তোমাদের ক্লিয়ার থাকবে। তাহলে আবার বলছি, WH ওয়ার্ড যখন নাউনের আগে বসে যায় তখন সেটাকে ইংলিশে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। আমি বলতে পারি হুইচ পেন ইজ ইয়োর্স, হুইচ বাইক ইজ ইয়োর্স, হুইচ কার ইজ ইয়োর্স, হুইচ বুক ইজ ইয়োর্স, হুইচ স্মার্টফোন ইজ ইয়োর্স, কোন স্মার্টফোনটা তোমার? তাহলে হুইচ এর পর নাউন বসেছে। WH ওয়ার্ডের পরে যদি নাউন থাকে, আমার সঙ্গে বলো সবাই একসাথে বলো, WH ওয়ার্ডের পরে যদি নাউন থাকে তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। WH ওয়ার্ডটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। কিন্তু প্রথম সেন্টেন্সে দেখো হুইচ ইজ ইয়োর পেন, এখানে ইজটা কি? ইজটা হচ্ছে ভার্ব। ইজটা কি? ইজটা হচ্ছে ভার্ব, এটা বি ভার্ব। ভার্বের আগে WH ওয়ার্ড বসেছে যখন সেটাকে বলা হয় প্রোনাউন। সেটাকে কি বলা হয় বলো? প্রোনাউন। মানে প্রোনাউন কি করে? নাউনকে রিপ্লেস করে। প্রোনাউন কি করে? নাউনকে রিপ্লেস করে। ক্লিয়ার হলো না? এইটুকু বুঝতে পেরেছো? তাহলে এই যে প্রথমে এখানে হুইচের পর কিন্তু কোনো নাউন নেই, সেই জন্য হুইচটাকে বলা হচ্ছে প্রোনাউন, আর পরে হুইচের পরেই হচ্ছে নাউন, সেই জন্য হুইচটাকে কি বলা হচ্ছে বলো? অ্যাডজেক্টিভ। তাহলে চলো বেশ কিছু এক্সাম্পলস আছে, এক এক করে দেখে নি, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা কি আছে না আছে। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে এটাই পার্থক্য যেটা তোমাদের বোঝালাম। এই WH ওয়ার্ডের পরে যদি নাউন থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। কি বলে সেটাকে? অ্যাডজেক্টিভ। তাহলে হুইচ বয় কেম হেয়ার, কোন ছেলে এখানে এসেছিল, এখানে হুইচটাকে কি বলা হচ্ছে বলো? হুইচটা কি বলে এখানে? হুইচটা এখানে অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভ কি অ্যাডজেক্টিভ? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, মানে প্রশ্ন করা হচ্ছে, প্রশ্নবোধক একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হলো না? পরের সেন্টেন্স দেখে নাও, হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট। সেকেন্ড সেন্টেন্সটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট। তাহলে এখানে বুকটা কি? বুকটা হচ্ছে নাউন। নাউন না নাউন না? বুকটা হচ্ছে নাউন। তাহলে বুকটা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই, বুককে আমরা চোখ দিয়ে দেখতে পাই না? পাই না? বুক মানে কি? বই। তাহলে বইটা হোয়াট মানে তুমি অ্যাকচুয়ালি কি বই চাইছো বা তুমি কোন বই চাইছো। ক্লিয়ার হলো? সো হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, বুক হচ্ছে নাউন এবং নাউনের আগে বসেছে হোয়াট, সেই জন্য হোয়াট হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বলো বুঝতে অসুবিধা কারোর? খুব কঠিন লাগছে? প্রচন্ড কঠিন? পরের জন্ম লাগবে বুঝতে মনে হচ্ছে কি? একটা জন্ম পরের জন্ম লাগবে মনে হচ্ছে। হুইচ পেন ইজ ইয়োর্স, তাহলে এখানে কি পেনটা নাউন? নাউন না নাউন না? পেনটা নাউন তো। তাহলে পেনটা নাউন মানে কি? পেনটা আমরা আমাদের চোখ দেখতে পাই না? পাই না? তার আগে বসেছে হুইচ, এই জন্য হুইচটা কি হয়ে গেল বলো? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের 4 নাম্বার এক্সাম্পল দেখো, হুজ ব্যাগ ইজ দিস। তো এখানে ব্যাগটা হচ্ছে নাউন। নাউন মানে কি? আমরা চোখ দিয়ে দেখতে পাই। নাউনের আগে WH ওয়ার্ড বসেছে, সেটা হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এইসবগুলো আশা করি বুঝতে পেরেছো। হুইচ টিচার, হোয়াট কালার, হোয়াট সাবজেক্ট, হুজ কার, হুজ স্টুডেন্ট, হুইচ স্টুডেন্ট, হোয়াট মুভি। তাহলে নাউনের আগে WH ওয়ার্ড মানে হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর যদি WH ওয়ার্ড সেন্টেন্সের প্রথমেই থাকে, ভার্বের আগে থাকে,
কোথায় আগে থাকে? ভার্বের আগে। যেমন হচ্ছে হু কেম হিয়ার, এখানে হুটা হয়ে গেল ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রোনাউন মানে কি? নাউনকে হাঁটিয়ে দিয়ে নাউনের জায়গায় যে বসে যায় সেটাকে ইংলিশে কি বলে? প্রোনাউন বলে। মানে প্রোনাউন কি করে? নাউনকে রিপ্লেস করে। প্রোনাউন কি করে? নাউনকে রিপ্লেস। নাউনকে রিপ্লেস মানে কি? নাউনকে হাঁটিয়ে দিয়ে নাউনের জায়গায় প্রোনাউন বসে যায়। তাহলে হু কেম হিয়ার, হু মানে কি? কোন একটা মানুষের নাম তো। হু মানে তো কোন একটা মানুষের নাম। তো আমি ধরছি হু মানে হচ্ছে বিবেক। তাহলে বিবেক না বলে আমি কি বলছি? এখানে হু বলছি। তাহলে হুটা বিবেককে রিপ্লেস করছে, এই জন্য হুটাকে কি বলা হচ্ছে বলো? ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হচ্ছে। বলে এর মধ্যে কারো বুঝতে অসুবিধা? ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না? পরের সেন্টেন্স দেখে নাও, হোয়াট হ্যাপেন মানে কি ঘটেছিল। তাহলে এখানে হোয়াটটা কি? হোয়াটটা হচ্ছে কি এখানে বলো? ইন্টারোগেটিভ প্রোনাউন। কেন ইন্টারোগেটিভ প্রোনাউন? কারণ এখানে নাউন নেই, ভার্ব আছে। তাহলে ভার্বের আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসলে সেটাকে ইংলিশে কি বলে? প্রোনাউন। ভার্বের আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসলে এটাকে ইংলিশে কি বলে? প্রোনাউন। তাহলে হোয়াট ইজ, হোয়াটটা হচ্ছে প্রোনাউন। ক্লিয়ার হলো? which is, তার হুইচটা কি? প্রোনাউন। হোয়াট হ্যাপেন, হোয়াটটা কি? প্রোনাউন। হুইচ ইজ ইয়োরস, কোনটা তোমার। তাহলে এখানে হুইচটা কি? হুইচটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। বলো বুঝতে অসুবিধা? নেক্সট হচ্ছে হুজ ইজ দিস, মানে এটা কার? এটি কার? তাহলে এখানে হুজটা কি বলে? হুজটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কেন ইন্টারোগেটিভ প্রোনাউন? কারণ এখানে কোনো নাউন নেই, হুজের পর কোনো নাউন নেই, ভার্ব আছে। এগুলো তো দেখো, এটা ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব, তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসছে। হু কল্ড ইউ, তাহলে হুটা কি বলে? হু কল্ড ইউ, হুটা কি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? প্রোনাউন। কেন প্রোনাউন? কারণ কলটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে হুটা বসেছে, সেই জন্য হুটাকে কি বলা হচ্ছে বলো? এখানে প্রোনাউন বলা হচ্ছে, পি বলে লিখলাম। হোয়াট ডু ইউ নিড মানে তোমার কি দরকার বা তোমার কি প্রয়োজন। তাহলে হোয়াটটা এখানে প্রোনাউন। হুইচ ডু ইউ প্রেফার, হুইচটা এখানে প্রোনাউন। হুম ডিড ইউ মিট, হুমটা এখানে প্রোনাউন। হু ইজ অ্যাবসেন্ট টুডে, হুইচ এখানে প্রোনাউন। হোয়াট ইজ ইউর প্রবলেম, হোয়াটটা এখানে প্রোনাউন। ক্লিয়ার হলো? তাহলে হোয়াট ইজ ইউর প্রবলেম, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ দ্য সলিউশন, যাই থাকবে না কেন সবগুলো হচ্ছে প্রোনাউন। আর আবার বলছি, ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে একটাই পার্থক্য, যে অ্যাডজেক্টিভ সবসময় কখন বসে? নাউনের আগে বসে। আর প্রোনাউন কখন বসে? ভার্বের আগে বসে। নাউনকে রিপ্লেস করে নাউনের জায়গায় বসে যায় বলে সেটাকে আমরা প্রোনাউন। এই সমস্ত কেসে আমরা দেখতে পাচ্ছি ভার্বের আগে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো বসেছে। বলে এর মধ্যে কারোর বুঝতে অসুবিধা? প্রচন্ড কঠিন লাগছে কি? প্রচন্ড কঠিন লাগছে না? তাহলে এবার যদি আমি এক্সারসাইজ দিই তোমরা পারবে না? পারবে না? তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটা ইজি না হার্ড? কি গো, ইজি না হার্ড? এগুলোই থাকবে এইখানে। ধর এখানে লেখা থাকবে হুইচ বয় কেম হিয়ার, নি তোমাকে এখানে লেখা থাকবে যে হুইচ বয় কেম হিয়ার, এরকম বেশ কিছু সেন্টেন্স মিক্স করা থাকবে এবং তোমাকে বলবে যে ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভ এন্ড দ্য প্রোনাউন ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। মানে সেন্টেন্সগুলোতে অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনগুলোকে তোমাকে কি করতে হবে? ফাইন্ড আউট মানে ফিগার আউট বের করতে হবে। তা তুমি তখন কি করবে? এই হুইচ দেখতে পাচ্ছ নাউনের আগে বসছে, মানে এটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা যখনই দেখতে পাচ্ছি হুইচ যখন ভার্বের আগে বসছে তখন সেটাকে বলা হয় প্রোনাউন। এই সেন্টেন্সগুলো বারবার করে রেডি করে নাও, এগুলো লিখে লিখে প্র্যাকটিস করো, দেখবে কোনো রকম কোনো সমস্যা হবে না। আবারও বলছি, ইংলিশ যদি তুমি শিখতে পারো, ইংলিশ তুমি লিখতে পারো, ইংলিশ তুমি কথা বলতে পারো, তোমার জীবনে থাকা পাওয়া খাওয়া মাখার অভাব হবে না, আরামসে বাঁচতে পারবে। ভালোভাবে শেখো, স্টেপ বাই স্টেপ প্রসেসে, কোনো রকম স্টেপ জাম্প না করে। ক্লিয়ার হলো? তাহলে ইজি লাগছে নাকি হার্ড লাগছে বলো? ইজি তো? আচ্ছা, শিখতে চাইছো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নাও এবং হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠাবে। এই নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নাও, হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে, সব ডিটেলস দিয়ে দেবো, চেক করবে। এই 2-1 মিনিটের ভিডিও দেখে কিছু হবে না, স্টেপ বাই স্টেপ প্রসেস ক্লাস করতে হবে, তার জন্য অ্যাডমিশন নিতে হবে। সব ডিটেলস বলছি, হোয়াটসঅ্যাপে হাই লেখো, ডিটেলস সব চলে যাবে তোমার কাছে।